ওয়েলকাম টু এমটি ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো রয়েছি। কতগুলো কোয়েশ্চেন্স এসেছে আর কি আমার এমটি ব্লগে। এমটি ব্লগ সম্পর্কের কথা বলে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা বলে, আর বিবাহ সম্পর্কিত যে সম্পর্কগুলো, দাম্পত্য সম্পর্কগুলোকে আরো একটু মজবুত যাতে হয়, তো সেটার প্রয়াস করে। তো যে আমার কাছে কোয়েশ্চেনটা এসেছে যে আজকাল ওয়েস্ট বেঙ্গলে, স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলে ডাইভোর্সের সংখ্যা বাড়ছে কেন, তার উপর যদি আপনার কোনো মতামত থাকে আপনি বলবেন ম্যাডাম। নিশ্চয়ই, কেন বলবো না। ডাইভোর্সটা কিন্তু কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তা কিন্তু নয়, এটা এখন আজকাল সমাজে আকাছাড় দেখা দিচ্ছে। তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, হাজবেন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। বিয়ে তো হয়ে যাচ্ছে, হয়তো ভালোবেসে বিয়ে হচ্ছে, কিন্তু তারপর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। কারণ কিন্তু একটাই, প্রথমত আগেকার দিনে কি হতো, আমাদের সময়ে একটা ছিল যে একটা বয়স ছিল, নির্দিষ্ট বয়স ছিল বিয়ে দেওয়ার, 21, মেয়েদের ক্ষেত্রে 22। মেয়েরা যখন শ্বশুরবাড়ি যেত সেখানে একটা যৌথ পরিবার ছিল, শাশুড়ি ছিল, কাকি শাশুড়ি, জেঠ শাশুড়ি। তো এরকম একটা এনভায়রনমেন্টে যেটা দেখে শেখে সেটাই তো অ্যাকচুয়ালি শেখে। তো ওখানে গিয়েও দেখতো যে হ্যাঁ, আমার শাশুড়ি অ্যাডজাস্ট করছে আমার জেঠ শাশুড়ির সাথে, খুড় শাশুড়ি অ্যাডজাস্ট করছে আমার শাশুড়ির সাথে, আমার মাও অ্যাডজাস্ট করেছে। তো কম বয়স, সুতরাং যেটা দেখে সেটাই শেখে। বিবাহ তো এমন একটা জিনিস যে একটা বয়স না হলে ওটা শেখা যায় না, 20, 21, 22, 23 হলে তবে ওটা শিখতে পারা যায়। তো দেখে শেখে, তার ফলে তার মধ্যে একটা চলে আসে অ্যাডাপ্টেবিলিটি আর অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, আমাকে অ্যাডজাস্ট করতে হবে কেন? সংসারটাকে ভালোভাবে চালানোর জন্য। আমার এই দায়িত্ব রয়েছে সংসারে, এটার জন্য কিন্তু আমি মানে আমার দায়িত্ব, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। আর আমার রেসপন্সিবিলিটিটা আমাকে কিন্তু এনি হাউ এটা ক্যারি আউট করতে হবে। এই যে ব্যাপারটা, এটা ক্লিয়ার থাকতো মাইন্ডের মধ্যে, এই ক্ল্যারিটিটা থাকতো, এবং সেইখান থেকেই কিন্তু সে বিবাহিত জীবনটাকে, দাম্পত্য জীবনটাকে সে নির্বাহ করত। তো প্রবলেম খুব বিশেষ ক্ষেত্র ছাড়া কিন্তু আসতো না। জেনারেলি তারা কিন্তু অ্যাডজাস্ট করে নিত। আর এখন কিন্তু একদমই ব্যাপারটা উল্টো। এখন প্রথমত তো ওই বয়সে বিয়ে হচ্ছে না, প্রথমে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানো, এটা হয়ে গিয়েছে ম্যান্ডেটারি, এবং এটা সত্যি ভীষণভাবে দরকার। এটা আমিও সাপোর্ট করি যে পড়াশুনো তারা প্রপার এডুকেশন নিয়ে একটা ক্যারিয়ার ট্র্যাকে উঠে, এবং তাদের একটা এইম আছে লাইফে যে হ্যাঁ, আমি চাকরি করব, আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব। যে বাড়ি থেকে আসছে সেখানেও মোটামুটি সে একলা মানুষ হয়েছে। তারপর সে যে বাড়িতে যাচ্ছে, এখন তো শ্বশুরবাড়ি কেউই করে না, বিয়ের পরে কিছুদিন পরে ছেলে যেখানে চাকরি করে সেখানে সে চলে যাচ্ছে, এবং সেও সেখানে চাকরি করে, দুজনে গিয়ে থাকছে। তার ফলে একটা সংসার করতে গেলে যে অ্যাডজাস্টমেন্টটা দরকার পড়ে আর কি, সংসারটা তো একটা যদি বলে, এখন যারা রয়েছে আর কি এই এজের, এই জেনারেশনের ছেলেমেয়েরা, আমাদের নেক্সট জেনারেশনের ছেলেমেয়েরা, তাদেরকে যদি বলি সংসারটা যদি একটা ইনস্টিটিউশন হয়, তো সেখানেও কিন্তু সাথে তাল মিলিয়ে, অনেক কম্প্রোমাইজ করে, অনেকটা অ্যাডজাস্টমেন্ট করে, অনেকটা মানিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে সংসারটাকে তৈরি করতে হয়। জাস্ট লাইক যেমন করে ক্যারিয়ার তৈরি করে, ঠিক সেরকম করে সংসারটা কিন্তু ক্যারিয়ার নয়, ওটা কিন্তু জীবন। এই জীবন বোধটা থাকতে হবে। এখনকার যারা রয়েছে তারা তারা ভীষণ ইগোইস্টিক, তারা অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, এবং তারা ভাবে আমি যেটা বলছি সেটাই রাইট, আমি যেটা করছি সেটা রাইট, আমার নিজস্ব একটা চিন্তাধারা, ভালো লাগা, হ্যান ত্যান সমস্ত কিছু রয়েছে। আমি যার সাথে বিয়ে করে এসেছি, যার যে ফ্যামিলিতে এসেছি, তাদের কালচারটাকে একটু নিজের মধ্যে গ্রহণ করা, তাদের সাথে তাল মিলিয়ে চলা, তাদের ভালোটাকেও একসেপ্ট করা, তাদের দোষগুলোকেও একসেপ্ট করা। হ্যাঁ, আমরা কি স্বামী স্ত্রীতে আমাদের ঝগড়া হয় না? নিশ্চয়ই হয়, সেগুলো আলাদা। কিন্তু এখনকার ঝগড়া যেন ভীষণ ভয়ঙ্কর, এটা যেন একদম ভাঙা দিকে এগোয়, যে দরকার নেই তোমাকে আমার, বিকজ শি ইজ নট ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন হার হাজব্যান্ড। সেই জন্য তার মধ্যে একটা উগ্রতা কাজ করে আর কি। আমি ইগো বলবো না, ওটাকে উগ্রতা বলবো, উগ্রতা কাজ করে, আর সে মানিয়ে নিতে ভুলে যায়। তো তার ফলে যখন একটু আনবান হচ্ছে, একটু তাল মিলছে না, ছেলেরা কিন্তু খুব একটা ডিভোর্সের দিকে যায় না। কেননা ছেলেরা তো বরাবরই, আজকে নয়, বরাবরই রোজগার করে, তাকে রোজগার করে খেতে হবে, খাওয়াতে হবে, এইটা সমাজের দ্বারা তার প্রতি একটা দায়িত্ব বা প্রাকৃতিকভাবে দায়িত্ব কিন্তু তার প্রতি থেকেই থাকে। সেই জন্য তার মধ্যে কোনো চেঞ্জেস সেরকম আসেনি, এসেছে মেয়েদের মধ্যে। কেননা মেয়েরা এই লিবার্টিটা এখন পাচ্ছে, এবং দিস ইজ ভেরি গুড। কিন্তু এটার যে
আর এটার প্রস অ্যান্ড কনস হিসেবে আর কি, যারা সত্যিকারের শিক্ষিত বা বাড়িতে যাদের প্রপার ব্রট আপ হয়েছে, তো তারা তো জানে যে হ্যাঁ আমার বিয়ে করে স্বামীর সংসার যদি ভালো হয়, শ্বশুর বাড়ি ভালো হয়, আমার তো এত লিবার্টি আছে, আমি তো চাকরি করতে পারি, আমি অলরেডি অটোমেটিক্যালি আমি আর্থিকভাবে স্বাধীন থাকছি আর কি। তো এটা তো স্বামী স্ত্রীর দুজনের সংসার, এখানে বাচ্চা আসবে, তাদেরকে মানুষ করবেন, একটা জীবনে তো জীবনসাথী চাই। আর এইরকম জীবনসাথী যে যখন আমার মনে হবে তখন জীবনসাথী রাখবো, যখন আমার মনে হবে না তার সাথে থাকবো না, ওটাকে জীবনসাথী বলে না। ওটা তো ছোটবেলায় অনেক বন্ধু এসেছে গেছে, তো ওটা তো জীবন নয়। জীবন মানে হচ্ছে যখন আপনি ইউ উইল বি অ্যাডিং সামথিং টু দ্য সোসাইটি অর টু দ্য নেচার, মানে আপনার বাচ্চা কাচ্চা হবে, হ্যাঁ তারা বড় হবে, তাদের বিয়ে দেবেন, হ্যাঁ তাদেরও বাচ্চা কাচ্চা হবে, আপনি সৃষ্টিটাকে যখন, যেটা ন্যাচারাল ল, তো সেটাকে যখন আপনি পালন পোষণ করবেন, তো এবং সেটা উইথ ডিগনিটি, যেহেতু আমরা এখন ডেভেলপড মিনস আমরা তো সেই আদিম মানুষ নেই, তো ক্যারিয়ারের সাথে সাথে যখন আপনি সেই সবটা গুছিয়ে করবেন, সবাই কি 100% পারফেক্ট? যে মেয়েরা বলছি, মেয়েরা তোমরা কি 100% পারফেক্ট? না তো, একদম না, কেউ নয়, তো ছেলেটিও নয়, তার বাড়িতেও নয়। তো তাহলে এডুকেশনটা কোথায়? এডুকেশন তো হচ্ছে যে টু ট্রেন ইউর মাইন্ড টু লিভ ইউর লাইভলিহুড অর ইউর লিভ ইউর লাইফ। তো আপনি যদি বাঁচতেই জানলেন না, হ্যাঁ সাথে চলতেই জানলেন না, জীবনসাথীকে নিজের জীবনে রাখতেই জানলেন না, জীবনসাথীর সাথে যে মানুষগুলো ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে ভালোবাসতেই জানলেন না, তাদের জন্য ভালো চাইলেন না, ভালো করলেন না, নিজের জন্য বাঁচা, থাকা, খাওয়া সেগুলো তো পশুরাও করে, তো সেটার মধ্যে তো ক্রেডিট নেই। তার জন্য তো এডুকেশনের দরকার নয়। তো প্রপার এডুকেশন হচ্ছে তাই যে আপনি যখন বিয়ে করে এবং স্বামী সেই পুরুষ, তার মধ্যে ইনস্টিংক্ট কিছু নেচার রয়েছে, হ্যাঁ আপনার মধ্যে মহিলা হিসেবে কিছু ইনস্টিংক্ট নেচার রয়েছে, সেটা কিন্তু বেশিরভাগ পুরুষ কিন্তু সেটাকে একটা ডিগনিটি দেয় যে হ্যাঁ কোমল, হ্যাঁ একটু ইমোশনাল, একটু ওভার থিঙ্কিং করে, তেমনি পুরুষ একটু একটু হয়তো সময়টা কম দেবে, ব্যস্ত থাকবে ক্যারিয়ার নিয়ে কিংবা বাইরে, তো এগুলো একটু মানিয়ে গুছিয়ে নেওয়া। যেমন বাড়িটা হ্যাঁ নোংরাই করে রাখে, আমার হাজব্যান্ডও তো করে, তো তাতে কি, সবার হাজব্যান্ড। আর এখন তো মেয়েদের অনেক লিবার্টি, এখন তো প্রত্যেকটি ছেলের মা এবং বাবা তারা কিন্তু মাইন্ডসেট করেই রাখে যে আমার ছেলের বিয়ে দিলে ছেলে আর ছেলের বউ আমাদেরকে কিন্তু তাদের উপর আমরা ডিপেন্ডেন্ট হব না, তারা দেখুক না দেখুক তাদের ব্যাপার, আমরা কিন্তু তাদের উপর ডিপেন্ডেন্ট কোনোভাবেই হব না। বেশিরভাগ তাদের সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকে তো পুরো নিজের জীবনের মানুষ করে ছেলেকে অতটা রাখতে পারে না যাতে করে তাদের বয়স বৃদ্ধকালটা তাদের পার করতে পারে, তবুও তারা চেষ্টা করে যে যতটা চাপ কম দেওয়া যায়। আগেকার দিনের শাশুড়ি, সেটার তো ফেসই করতে হচ্ছে না, ছেলের সাথে পাঠিয়ে দিচ্ছে এই বিশ্বাসে যে ছেলেটিকে আমার ভালো রাখবে। তো সেখানে কিন্তু যদি সেই সম্পর্কগুলো ভেঙে যায়, তো এই উগ্রতাটা ইটস নট ডিজায়ার্ড। এডুকেশন কিন্তু বলতো আগে মা বাবারা, যে গাছে ফল হয় সেই গাছ নুয়ে পড়ে, তো এডুকেশন তো তাই, সমানে সমানে হয় না, প্রকৃতি বানায়নি সমানে সমানে, পুরুষ পুরুষের মতো, মহিলা মহিলার মতো। হ্যাঁ মহিলাদের শোষণ হতো বলছি, এখনো যে হয় না, প্রত্যন্ত গ্রামে হয়, হ্যাঁ পণ প্রথা নিয়ে অনেক অনেক ইয়ে হয়, এখনো হচ্ছে, এমন নয়, তার জন্য আইন আছে। তো সেইখান থেকে একটা মেয়েদেরকে কিন্তু একটা মুক্তি দেওয়ার দরকার ছিল, কিন্তু এই মুক্তি কেমন মুক্তি যে ঘরে বসছে না। আর মেয়েরা তো সেরকম নয় যে তাদের ভীষণ শারীরিক চাহিদা এবং সেই জন্য তারা একের পর এক পুরুষ চায়, তা তো না, মেয়েরা তো মেন্টালি ভীষণ স্ট্রং। আর সো ইটস নট লাইক দ্যাট, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ভীষণ ইগো, ভীষণ উগ্রতা, কোনোভাবে অ্যাডজাস্ট করবে না, জিদ্দি, ব্যাস এইটাতেই কিন্তু মেয়েরা আজকে, মেয়েদের জন্যই কিন্তু আমি বলবো বেশিরভাগ যে ডিভোর্সের সংখ্যাটা বাড়ছে, ইট ইজ ডিউ টু দিস ব্রট আপ। তো মা বাবাদের উচিত ভাই ঘরটা কর, আর মায়ের ইন্টারফিয়ারেন্স তো মেয়ের ঘরে তো থাকাই উচিত না, একেবারে না, তাহলে তো সে ঘর হবে না। আর ছেলের মারা তো আজকালকার দিনে উল্টো ভয়েই থাকে আমার মনে হয় যা। তো যাই হোক, আমি বলবো ডিভোর্স কাম্য নয়, ডিভোর্স কম হোক, যাকে ভালোবেসে ঘর বাঁধছেন তার সাথে খুব সুখে থাকুন, তাকে ভালোবাসুন, তার শত দোষ থাকুক তবু তাকে ভালোবাসুন, তার মা বাবা
তারা শত যাই হোক না কেন, ভালো না লাগলে ভালোবাসুন। তাই যে শিক্ষা গড়তে শেখায় না, যে সংস্কার সংস্কৃতি গড়তে শেখায় না, তেমন শিক্ষার কিন্তু দরকার নেই। তো প্রত্যেকটা মা বাবার উচিত সেই শিক্ষা দেওয়া তার ছেলেকে মেয়েকে, যাতে করে তারা গড়তে পারে, ভাঙার আগে 10 বার চিন্তা করে, সেই সংস্কারটা তাদের দেওয়া উচিত। আর যে আমাদের বিবাহ প্রথা, সেটা কিন্তু স্পিরিচুয়াল হোক আর রিলিজিয়াস হোক, প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই বলছি, এটা কিন্তু খুব মানে অর্গানাইজড একটা সোশ্যাল একটা অ্যারেঞ্জমেন্ট, না, সামাজিক ব্যবস্থা, যার দ্বারা প্রাকৃতিক নিয়ম যেটা সৃষ্টি তাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর একটা সমাজ তৈরি হয়। তো অনেকেই আছে বিয়ের কি দরকার, কেন দরকার নেই, বিয়েটাই তো দরকার। আর বিয়ে করলে একটা সংসার হবে, সৃষ্টি আগে বাড়বে, আপনি একটা বাচ্চাকে এত সুন্দর মানে মানে মানব জাতিকে একটা উপহার দিতে পারবেন। কি জানি সে বড় সায়েন্টিস্ট হবে, সে কি আবিষ্কার করবে বলুন তো, কত সম্ভাবনাময় জীবন আসতে পারে। তাদেরকে না আসতে দেওয়া শুধু নিজের ভালো থাকার জন্য। ভালো তো থাকে না, সকালে উঠবো, নিজে চা খাবো, নিজের চাটা নিজে করব, নিজে খাবো, বেড়াতে যাব, বেরিয়ে যাব, রাত্রেবেলা গান শুনবো। ইজ দিস আ লাইফ? নো। হ্যাঁ, একটা বয়স পর্যন্ত ঠিক আছে, কিন্তু 20, 21, 22, 23-এ একটা বিয়ে হওয়া দরকার, জীবনসাথী দরকার, এবং তাকে ভালোবাসলে খুব সুন্দর জীবন তৈরি হয়। আমরা তো জীবনসাথী নিয়েই সংসার করি, তো সবাই করে, এবং তার সুফল অনেক বেশি। ভাঙা সংসারের কুফল পরিণতি অনেক দুঃখের। যাই হোক, যদি বিশ্বাস করেন, এমটি ব্লগকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা মেম্বারশিপ নিয়েছেন এবং যারা নেবেন, তাদের সাথে আমি স্পেশাল লাইভ শুধু মেম্বার্সদের জন্য হবে, কিছু শর্টস হবে, শুধু মেম্বার্সরা দেখতে পাবেন, তাই হবে। আর সুপার থ্যাঙ্কস দিলে আপনি আমার ফেসের একটা ইমোজি পাবেন আর ইউটিউব থেকে ব্যাচ পাবেন। আর চলি, বাই বাই, সি ইউ।